আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ডোমেইন হোস্টিং নিয়ে একটা ই-কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। এই বিষয়ে আমি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা একটা ই-কমার্স ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় আপনারা পুরোপুরি জানতে পারবেন। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখন একটা ডোমেন কিনবো এবং ডোমেন হোস্টিং আমরা একসঙ্গে কিনবো। তো আজকে হবে প্রথম পার্ট। তো আমরা বাংলাদেশের যে ডোমেন হোস্টিং সাইটগুলো আছে তার মধ্যে হচ্ছে ইবিএন হোস্ট, এইটা থেকে আমি সচরাচর ডোমেন কিনে থাকি। তো এটাতে আমরা ফার্স্ট টাইম আমাকে লগ ইন করবো। তারপর ইভেন হোস্ট লিখে সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমি লগ ইন করলাম, যে একটা আমার ডোমেন কেনা আছে, কয়েকটা কেনা ছিল কিন্তু সেগুলোর এক্সপায়ার হয়ে গেছে, আমি রিনিউ করিনি আর। তো এটাতে গিয়ে আমরা সার্ভিসে যদি যাই, অর্ডার নিউ সার্ভিস। তো আমি কিন্তু যে ফার্স্ট প্ল্যানটা, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফ্রি ডোমেন এ প্ল্যান, এটা আমরা বর্তমানে কিন্তু আমরা যে এসএসডি ব্যবহার করব, সেই এসএসডির কিন্তু 2 GB এসএসডির মূল্য কিন্তু 1850 টাকা। আর ডোমেনটা আমরা কিন্তু প্রথম বছর ফ্রিতে পাবো। তো আমরা এটাতে অর্ডার নাও ক্লিক করলাম। যেহেতু ডোমেন নাম আমার আগে থেকে সিলেক্ট করা আছে, তো সেক্ষেত্রে আমি এই যে malaysianshop.com এইটাই আমি ইউজ করব। বিডি মালয়েশিয়া শপ বিডি, আমি এই ডোমেনটা ইউজ করব। তো মালয়েশিয়া শপ ওটা অ্যাভেলেবল ছিল না, দেখেন এখন মালয়েশিয়া শপ bd.com এইটি অ্যাভেলেবল আছে। এটি আমি কন্টিনিউ ক্লিক করলাম। তো যেহেতু আমার ডোমেনটা আমি ফ্রি পাবো, সেক্ষেত্রে আমার সবগুলো যেগুলো আছে নিচে, এগুলো যেরকম আছে এরকমই থাকবে। আমি কন্টিনিউ ক্লিক করে দেব। তো ডিএনএস ম্যানেজমেন্ট, এটি আমরা 1 বছরের জন্য কিন্তু ফ্রি পাবো। আমরা যদি এটাতে ক্লিক করি 1 বছরের জন্য ফ্রি পাবো, পরের বছর থেকে কিন্তু এটা একটা এক্সট্রা ফি দিতে হবে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এটা দিবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে ডিএনএস ম্যানেজমেন্ট লাগবে না। যেহেতু আমি ডোমেন হোস্টিং একসঙ্গেই কিনতে দিচ্ছি, সেক্ষেত্রে ডিএনএস ম্যানেজমেন্ট আমার প্রয়োজন নেই। আমি কন্টিনিউ ক্লিক করলাম। আমি এখন চেক আউটে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার যেগুলো আছে সেগুলো কিন্তু এরকম আছে। টোটাল আমার পেমেন্ট করতে হবে 1850 টাকা। আমি বিকাশ এবং নগদে করতে পারবো। পেমেন্ট গেটওয়েতে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমার বিকাশ, নগদ, ডাচ বাংলা ব্যাংক সব কিছু কিন্তু আসবে। যেহেতু আমি নগদে পেমেন্ট করবো, সেক্ষেত্রে আমি নগদে ক্লিক করলাম, করে কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। আমার টোটাল অ্যামাউন্ট আসবে 1887 টাকা। এটা এখন আমাদেরকে নগদ নাম্বারটা দিতে হবে। এখন আমাকে যেহেতু নগদ নাম্বারটা দিতে হবে, আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিই। আমি আমার নগদ নাম্বারটা দিয়ে প্রসেসিংয়ে ক্লিক করে দিলাম। এটাতে একটা ভেরিফিকেশন কোড আসবে, আপনাদের যারা নগদ নাম্বার দিবেন এটাতে ভেরিফিকেশন কোড আসবে, এবং অ্যামাউন্ট কিন্তু 1887 টাকা কিন্তু কেটে নেবে। যেহেতু কোডটা আমার এখনো আসলো না, আমি রিসেন্ড কোডে ক্লিক করে দিই। তো আমার কোডটা চলে আসছে 4781
72 এখন আমাকে পিন দিতে হবে আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে এখানে কিছু টাইম লাগবে আপনারা অপেক্ষা করবেন এবং আমার এইটার ইউজার cPanel-এর ইউজার পাসওয়ার্ড কিন্তু আমার ইমেলের মধ্যে তারা পাঠিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখেন থ্যাংক ইউ ফর ইওর অর্ডার আই উইল রিসিভ এ কনফার্মেশন ইমেল শর্টলি তো আমার অর্ডার নাম্বার হচ্ছে এইটা আমরা কন্টিনিউয়ে ক্লিক করে দেব তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে আমার ইমেল পাসওয়ার্ডের কিন্তু আমাদের ইয়াটা দিয়ে দেবে তো সেক্ষেত্রে যদি আমরা সেটা না করি ডাইরেক্ট সার্ভিসে যদি যাই গিয়ে দেখেন আমরা যেটা নিলাম এখানে কিন্তু SSL এখনো ভেরিফাইড হয়নি এটা কিন্তু SSL ভেরিফাইড হয়ে গেছে তো এইটা হইতে হয়তো 1 ঘন্টা অথবা 1 দিন সময় লাগতে পারে তো এটা অটোমেটিকলি হয়ে যাবে কিন্তু তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই এটা যদি আমরা অ্যাক্টিভে ক্লিক করি সরাসরি আমরা কিন্তু এখান থেকে cPanel-এ যেতে পারবো এখানে ম্যানেজ ডোমেইন আমরা ক্লিক না করে দেখেন এখানে ফাইল ম্যানুয়ালি এটাতে আমরা যদি ক্লিক করি তো আমরা cPanel-এ যাব যেহেতু আমাদের এটার দরকার নেই আমাদের যেতে হবে হচ্ছে আমরা এইটার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কনভার্ট করব সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা আগে ফাইল ম্যানেজারে চলে যাই এটা হচ্ছে cPanel এটা হচ্ছে আমাদের cPanel তো এটাতে আমাদের দরকার নেই আমরা এখন যেটা করব তো এখান থেকে আমাদের যেটা করতে হবে আমরা cPanel-এ চলে যাব ফাইল ম্যানেজারে এখানে গিয়ে আমরা এখান থেকে যে ফাইল ম্যানেজার এখানে সিপি যেটা ওখানে আমরা ক্লিক করব করে আমরা ওয়ার্ডপ্রেস যেহেতু আমরা ইনস্টল করব সেক্ষেত্রে আপনারা যদি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে একদম নিচে কিন্তু এই দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বাই এইটাতে আমরা যদি ক্লিক করি এখানে ইনস্টল লেখা আসবে এইখানে ইনস্টল লেখা যখন আসবে তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা https এর পরে আমরা www রাখবো কি রাখবো না যদি www রাখি সেক্ষেত্রে আমাদেরকে এইটা সিলেক্ট করতে হবে https://www. আর এইখানে যে wp আছে এটা আমরা উঠিয়ে দিব দিয়ে আমরা এখানে আমাদের যেটা আমরা cPanel-এ লগইন করার জন্য দেখেন অ্যাডমিন ইউজার তো এইখানে cPanel-এ লগইন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটাতে এখানে আপনাদের ইউজার নাম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার নিরাপত্তার স্বার্থে আমি কিন্তু এটা একটু হাইড করলাম আমি এখানে ইয়াটা দিয়ে নিই তো আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি একদম সবার নিচে চলে আসলাম দেখেন এখানে ইনস্টল লেখা আছে আমরা ইনস্টলে ক্লিক করে দেব এখন এখানে একটু টাইম লাগবে ওকে আমাদের যে ই-কমার্সের যে আমরা ওয়েবসাইটের যে আমরা ইয়াটা করলাম ওয়ার্ডপ্রেসের সেটার কিন্তু লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি আমরা এই লিঙ্কটাতে যখন এখন ক্লিক করব ডাইরেক্ট আমাদের কিন্তু লগইন করার অপশন চলে আসবে দেখেন এখন আমরা ওইখানে যেটা ইউজার এবং পাসওয়ার্ড দিয়েছি সেটা দিলেই কিন্তু এখানে লগইন হয়ে যাবে দেখেন আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করলাম আমাদের কিন্তু লগইন সুন্দরভাবে হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা এটাকে আমরা ডেভেলপ করব এই আজকের টিউটোরিয়ালে আমি এ পর্যন্তই দেখালাম পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো
কিভাবে এটাতে সব কিছু ই কমার্সের জন্য সেট আপ করবেন। তো টিউটোরিয়ালগুলো প্রত্যেকটা টিউটোরিয়াল অনেক বড় হবে, আশা করি আপনারা সুন্দর করে A to Z দেখার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।